এভরিওয়ান, ওয়েলকাম টু হজু বড়লার হুজুকে দুনিয়ায়। তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমার এই নো মেকআপ লুকে অনেক মেকআপ পড়ে যাবে। সো না, নো মেকআপ মানে কিছু এভাবেই আমি থাকি বাড়িতে সবসময়। আমি মেকআপ করতে ভালোবাসি না। আর তোমরা এখন অবধি আমার এই রূপটা দেখোনি, কারণ তোমরা সব পুজোর সুন্দর সাজুগুজু করা ব্লগস দেখেছো। সো সবসময় তো সেটা দেখাতে পারবো না, কারণ আমি তো এরকমই। সো এটাকেই দেখতে হবে। বাট তাও আজকে তোমরা একটা নতুন জিনিস দেখতে পাবে, বুঝেই গেছো। সেটা হচ্ছে আজকে আমার উপরে মেক ওভার হবে, দিওয়ালি লুক। যে ক্রিয়েট করবে তার সাথে কথা বলাচ্ছি, অ্যান্ড দেখতে থাকো আর কি। অ্যান্ড আমার লুকটা যদি ভালো লাগে তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে। তো যেটা বলছিলাম যে আমার লুকটা ক্রিয়েট করবে সে হলো নান আদার দ্যান মাই শতু, আমার বৌদি। ও মেকআপ আর্টিস্ট। তো ওর মেকআপ পেজের সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেটা অবশ্যই ফলো করবে। অ্যান্ড সো শতু, কি বলবে আজকের লুক কি ক্রিয়েট হবে আমার ওপর? ভাবছি একটা হ্যালোউইন লুক করি। ওটা তো আমি এমনি, ওটার জন্য করতে হবে। ভাবছি একটা ফেস্টিভ, একটু গ্লিটারি, অল্প সাটল, যেটা একটু ইজি, মানে বিগিনার টাইপের মেকআপ হবে, যেগুলো তোমরাও করতে পারবে। সো লেটস সি হাউ দিস টার্নস আউট। আমার মাথার ওপর দিয়ে যায় এসব, এগুলো ওর ডিপার্টমেন্ট, আমি নিয়ে কিছু বলবো না। সো আর দেরি না করে চটপট আমরা এই করবো, কারণ আমি মেকআপ করি এই কারণেই যাতে আমার একটু সুন্দর সুন্দর ছবি আসে। লাইটটা কি ইয়ে লাগছে? সো লেটস স্টার্ট। আগে বলি, আমার বৌদির মুখে 3 রকম 4 রকমের ভাষা শুনতে পাবে। হ্যাঁ, হিন্দি, বাংলা, ইংলিশ সব মিলিয়ে একটা খিচুড়ি বানায়, বানিয়ে ওটা নিয়ে কথা বলি। আমরা অভ্যস্ত, তোমরাও হয়ে যাবে। চলো, ওকে। কি লাগাচ্ছ সব বলবে। আমি ফেসটা অলরেডি ময়েশ্চারাইজড, সো আমি ময়েশ্চারাইজ করিনি। যাও করে আসো গিয়ে। ময়েশ্চারাইজ করতে আমি ভুলে গেছিলাম, আমি নিয়ে এসেছি বায়োটিকের ময়েশ্চারাইজার। আমায় কেউ প্রমোট করতে বলেনি, বাট আমার কাছে এটাই ছিল, তাই আমি এটা লাগাচ্ছি। ভালো এটা। সবসময় মেকআপের আগে ময়েশ্চারাইজ করা উচিত। আমি করি না, বাট করা উচিত সবার। কন্টিনিউ। মেকআপ আমি প্রথমে ইউজ করব কালার বারের ফেস প্রাইমার। ফেস প্রাইম হয়ে গেছে, সো উইল স্টার্ট উইথ দ্য আই মেকআপ ফার্স্ট, বিকজ অনেক ফল আউটস হয়ে যায় যেটা বেসটাকে নষ্ট করে দেবে। সো আই ডোন্ট ওয়ান্ট মাই বেস টু গো স্পয়েল। সো আমি প্রথমে আই মেকআপ, আর প্রথমে আমি আইব্রোজ করে নেবো, उसके बाद আই মেকআপ অ্যান্ড দেন দ্য ফেস। আইব্রোজের জন্য আমি প্যাকের ব্রাউ পোমেড ইউজ করছি ইন দ্য শেড 02 সিডার ক্রিম। বিগিনার্সদেরও এই পোমেড দিয়ে ব্রাউ, হ্যাঁ, একটু সস্তার কিছু বলো আমার। মেবেলিনের ব্রাউ পেন্সিল আছে, ল্যাকমির পেন্সিলস আছে, which is very beginner friendly. কনসিলার, এটা লরিয়াল ইনফ্যালিবল ফুল ওয়্যার কনসিলার ইউজ করছি টু সেট দ্য আইজ। আমার চোখে লাগছে একটু, ওকে মারছে মনে হচ্ছে। এইটা দিয়ে যদি লাগে সৃষ্টি, আই হিট ইউ। না না, সত্যিকার কিছু বলার নেই। মেকআপ কম টর্চার বেশি। কিরম লাগছে? ভূতের মতো। এইটাতে কনসিলারটাকে সেট করার জন্য আই এম ইউজিং ম্যাক স্টুডিও ফিক্স। এটা তো কিনো না, পাওয়া যায়, আর অনেক কিছু পাওয়া যায়। না, বাট যে কোনো কম্প্যাক্ট পাউডার উইল অলসো ওয়ার্ক, আর বানানা পাউডার উইল অলসো ওয়ার্ক। বাট এটা আমি এগ্রি করবো যে প্রোডাক্টের দাম হতে পারে, বাট কাভারেজ কিন্তু ওয়ার্থ ইট। সত্তর থেকে আমি ম্যাকের জিনিসপত্র বা আরও যা যা আছে, আমি অত নামগুলো, মরফি, ওগুলো অনেক বেশি কাভারেজ দেয়। মানে স্পেসিফিক্যালি নাচের জন্য সোয়েটিং হয়, অনেকেই হয়, তো এরকম
হাত দিলাম মানে ঘামের সাথে বেরিয়ে যায় বা হাত দিলাম উঠে যায়, সেই জিনিসগুলো কিন্তু এগুলোই হয় না। সো প্রাইসই যদিও, বাট মানে ভ্যালু ফর দ্য মানি যথেষ্ট। ওকে, সো আজকে সৃষ্টি একটা ব্লু আর পিঙ্ক কম্বিনেশনের একটা আউটফিট করছে। সো আই এম থিঙ্কিং অফ ডুইং আ স্পটলাইট আই, যেটা স্পটলাইট, হ্যাঁ স্পটলাইট আই, বাট এটা খুব মানে ইন জেনারেল কানেকশনটা কোথা দিয়ে বলবি? Wait a minute. Who are you? দিস ইজ দ্য ম্যাজিক মিনি বাই জুলিয়াস প্যালেস। আমি এই প্যালেটের থেকে এই শেডটা ইউজ করবো, এখানে অনেক আছে। সো আই উইল বি ইউজিং দিস নিউড শেড ফর দ্য ক্রিজ। বাইরে যাদেরকে মেকআপ করে তারাও তোমার সাথে এরকম ছ্যাবলামি করে? হ্যাঁ, ডিপেন্ড করছে মানে ক্লায়েন্টের স্বভাবটা কিরকম, বিকজ অনেক খারুস লোকেরাও আমার পাল্লে পড়েছে, বিকজ আমি অনেক এটা যদি তারা দেখো তারা ভাবো যে কাকে দিয়ে মেকআপ করিয়েছো। ও করছিল তো হেসে হেসে মেকআপ, কিন্তু মনে মনে বলছিল খরচ। তো আমার ওপরে ও এই প্রথম বোধহয় এরকম ফেস্টিভ লুক, প্রথম কি সেকেন্ড টাইম, বিকজ আমার উপরে যতবারই মেকওভার করেছে সবসময় একটু স্মোকি ম্যাটি, মানে আমি ওগুলো বেশি প্রেফার করি বেসিক্যালি। সো যতটা নিউড মেকআপ হয় আর কি। সো দিস ইজ মানে এক্সাইটিং ফর মি। সো আমার কাছে মরফি 35B প্যালেট আছে, অ্যান্ড আমি যেহেতু পিঙ্ক রিলেটেড কিছু একটা মেকআপ করছি, সো আই স্টার্ট উইথ দ্য লাইটেস্ট পিঙ্ক শেড। সব থেকে ডার্কেস্ট পিঙ্কটা নিয়ে কালার বিল্ড আপ করছি। এত লম্বা প্রসেস দেখা গেলে সবাই বোর হয়ে যাবে। এত লম্বা কি দেখাবে? আমি তো ডিটেল করে ফাস্ট ফরওয়ার্ড করবো। সো আমার ইনার কর্নার আর আউটার কর্নার হয়ে আচ্ছা, গেছে। স্পটলাইট মানে এটাই যে মাঝখানটা একদম মাঝখানে হ্যাঁ লাইট থাকবে Light দুটো দিকে, হ্যাঁ। আচ্ছা মানে মাঝখানে মেইন lightest, স্পটলাইটটা হ্যাঁ। হচ্ছে ওইটা মিডলটা। হ্যাঁ, এখন এই প্যালেটটা ইউজ করব। দিস ইজ হুডা বিউটি অ্যামেথিস্ট অবসেশন। আই উইল বি ইউজিং দিস শেড। এটার অ্যাপ্লিকেশনের জন্য আমি কোনো ব্রাশ ইউজ করব না, বিকজ আই ইউজ মাই রিং ফিঙ্গার দিয়ে গ্লিটার অ্যাপ্লিকেশনটা খুব ভালো হয়, যেহেতু ফিঙ্গারের ওয়ার্মথটা উইল হেল্প দ্য গ্লিটার টু সেট অন হার আইজ। সো আই বি ইউজিং মাই হ্যান্ডস ডিরেক্টলি, অ্যান্ড আমি এটা ডিরেক্টলি লিডে অ্যাপ্লাই করব। ডাজন্ট হ্যাভ টু বি ইভেন, জাস্ট অন দ্য সেন্টার অফ দ্য লিড। আই মেকআপটা এখনো কমপ্লিট হয়নি, বিকজ আমি লাইনারটা দেওয়ার আগে একটু দেখতে চাই কতটা কি বেস আসবে। সো আমি বেসটা স্টার্ট করছি। আই এম ইউজিং দ্য ক্রাইলন সুপ্রা কালার প্রফেশনাল মেকআপ। তোমরা চাইলে অন্য কোনো রেগুলার ফাউন্ডেশন ইউজ করতে পারো অবভিয়াসলি। সো এখান থেকে FS29 আর FS38 ওর স্কিন টোনে যাবে। সো আই বি ইউজিং দিস টু শেডস। পন্ডস বিবি ক্রিম। কনসিলিং ব্রাইটনিং সব তারপরেই আসবে। অ্যাকচুয়ালি মেকআপটা করতে আরো টাইম লাগবে, বিকজ উই আর শুটিং ইট ইন সাচ আ ওয়ে যাতে তোমরা পুরো ডিটেলে বুঝতে পারো, কোনো যাতে কারোর কনফিউশন বা কিছু ইনকমপ্লিট না থাকে। সো দিস টেকস আ লট অফ টাইম টু শো এভরিথিং স্টেপ বাই স্টেপ। কালার কারেক্টিংটা আমি দেখাইনি, বিকজ কালার কারেক্টিং ডেইলি মেকআপে এতটা বেশি দরকার পড়ে যে ব্রোনো বা স্কিনে যত মানে দাগ আছে ওগুলো কভার আপ হয়েই যাবে প্রবাবলি। হ্যাঁ, ওইটার কাভারেজ খুব, ক্রাইলনের কাভারেজ খুবই ভালো। যদি এত বড় প্যালেট তোমরা না ইউজ করতে চাও, ক্রাইলনের এরকম আলাদা আলাদা শেডসও আসে, যেগুলো তোমরা সেপারেটলি তোমাদের স্কিন টোন হ্যাঁ, she needs it because ও আমার different তো সব clients শেডসই রাখতে ফর হয়। ইন্ডিভিজুয়াল ইউজ নিজের শেড বুঝে নেওয়াটাই ভালো। আর ও যেটা বলে অনলাইন এই মানে ফাউন্ডেশনের শেডটা একটুখানি কেনা একটু ক্রিটিক্যাল। একটা ইয়ে জিনিস যে ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে নেক এরিয়াতেও যাতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়।
মুখের একটা রং আর এখানের একটা রং দেখতে খুব খারাপ লাগে। সো ইভেনলি দুটো মেলানো ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। করাটা বিকজ অনেক সময় ক্রিজেস হয়ে যায় যেটা আরো বেশি আনন্যাচারাল লাগে। কনসিল করে নেব আন্ডার আইস এন্ড তারপর আমি সেট করব। সতু জন্মানোর আগে মানে আমার বাড়িতে আসার আগে আমি জানতামও না যে এইসব করার জন্য আলাদা আলাদা জিনিস আছে। এক্সিস্টেন্স না থাকলে আমি বুঝতেই পারতাম। থ্যাংক ইউ সতু ফর মেকিং মি শিক্ষিত। শিক্ষিত ইন মেকআপ। ওকে, আমি মেকআপ রেভলিউশনের লাক্সারি বানানা পাউডার ইউজ করছি টু সেট দ্য মেকআপ। ফেসটা খুব সাদা হয়ে আছে, জাস্ট টু অ্যাড লিটল ওয়ার্মথ অ্যান্ড শ্যাডো আমরা ব্রোনজিং করব উইথ দ্য কিকো মিলানো ব্রোনজার। এটা শেড নাম্বার 5 ফ্ললেস ফিউশন। আজকে ব্লগটা 1 ঘন্টার হলে ক্ষমা করবে, ও কথা বেশি বলে। আমি তো শেড নেমস বলতাম না। এই জন্য ওকে বলছি একটা ইউটিউবের মেকআপ মানে ভ্লগিং এর চ্যানেল খুলতে, নয়তো আমার চ্যানেলে এসে এত বকলে আমার কন্টিনিউ। তো যারা দেখছো তারা ওকে বলো যাতে একটা ভ্লগিং চ্যানেল ইউটিউবে খোলে মেকআপ, সো দ্যাট প্রাণ ভরে নিজের চ্যানেলে নিজে বক করতে পারে। মাই চ্যানেল ইজ আন্ডার কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন কমপ্লিট করো, হচ্ছে না কমপ্লিট। এই যে ব্রনজিংটা এই করার সময় জ লাইন, তারপর এই জায়গাগুলো ফোরহেডস এর পাশে, এগুলো কিন্তু করতে হয় টু গিভ ইট মানে মেক ইট শার্প আর কি। একটা প্রপার লিফট, হ্যাঁ। পুরো মুখ সাদা করার হ্যাঁ। পরে একটা ওয়ার্মথ না থাকলে সেই ন্যাচারাল ব্যাপারটা হ্যাঁ, আসবে মানে না। একটা লাইন থাকে। এলফের ব্লাশ প্যালেটটা ইউজ করছি। ব্লাশ পার্টটা আমার খুব ফেভারিট। গালগুলো টমেটোর মতো লাল হয়ে যায়, টমেটোর মতো না হলে যে কাশ্মীরি মেঘগুলোর মতো গালগুলো লাল থাকে, ভালো লাগে। আইসটা ইনকমপ্লিট ছিল, সো আমরা সেটা কুইকলি কমপ্লিট করে নিচ্ছি। ও এটা ল্যাকমি আইকনিক কাজল। দিস ইজ ওয়ান প্রোডাক্ট দ্যাট আই ইউজ। সতুর সাথে আমার এটা মিলে গেছে। আইকনিক কাজল তো ঘর ঘর কি কাহানি है। Just smudge it quickly. Lashes এর জন্য I'm using the Maybelline Falsies Lash Lift Mascara. লোয়ার ল্যাশ লাইনটা বাকি ছিল, সো আমি লোয়ার ল্যাশ লাইনেও একই কালার যেটা আউটার কর্নারে ইউজ করি জাস্ট টু কানেক্ট উইথ দ্য লোয়ার পার্ট, আমি সেইটা ইউজ করবো। সো আই উইল ইউজিং দিস পিঙ্ক আর ডার্কেস্ট পিঙ্কের মাঝখানে যেটা কালার ইউজ করেছিলাম সেটা ইউজ করবো। আমার ভূত নৃত্যটা কি আস্তে আস্তে একটু কমছে উইথ টাইম? আমি একটা নতুন ওয়ার্ড আবিষ্কার করেছি, ভূত নৃত্য। লিপস্টিক শুধু বাকি। সো সেকেন্ড লাস্ট স্টেপ হচ্ছে আই বি ইউজিং দ্য হাইলাইটার। হাইলাইটারের অগেন অনেকগুলো জায়গা আছে, চিক বোন, এই ফোরহেডের এই পার্টটা, লিপসের এখানটা, নোজ। বেসিক্যালি যে এরিয়াগুলোতে লাইট পড়ে, রাইট, মানে হাইলাইট দোজ এরিয়াস। কর্নারও একটু হাইলাইটার অ্যাপ্লাই করছে। বেসিক্যালি আইসগুলোকে একটু পপ আপ। ঠিক আছে। ওয়ান মোর থিং যেটা আমি জানি, ওয়াটার লাইনে কাজল দিলে ওই শিখিয়েছে শুরুর দিকটা ছেড়ে শুধু মানে এন্ড থেকে দিতে, তাতে চোখটা বড়। এটা যেহেতু আমি এই লাইনটাকে একটু স্মোকি করেছি, বাট আমি ল্যাশ লাইনটাকে একটু হাইলাইট করতে চাই, সো আমি খুব পাতলা করে লিকুইড আইলাইনার লাগিয়ে দেবো। ল্যাকমি, হ্যাঁ, ল্যাকমি আইকনিক, ল্যাকমি অ্যাবসলিউট শাইন লাইন। এটা অপশনাল, তোমরা আগে স্টেপেও রাখো। দুটো লিপস্টিক্স ইউজ করবো, ওয়ান ইজ ম্যাকের টেলার টু টিস আর মেবেলিন সেন্সেশনাল লিকুইড ম্যাটের
ফাইনাল লুক, দিওয়ালি লুক। যারা খুব সুন্দর করে সাজতে ভালোবাসো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ক্যারি করতে পারো নিজেকে সুন্দর করে, তারা প্লিজ ট্রাই করো। দিস ইজ অ্যান অ্যাবসলিউটলি গো টু লুক ফর দিওয়ালি। ইয়েস, দিস ইজ ইট। অ্যান্ড এখন হয়তো একটু ছবি তুলবো। ডে লাইট তো গেছে গিয়ে, এখন বাজে 5:30। পরের মধ্যেই একটু টুকিটাকি ছবি তুলবো। যদি কোনো ছবি ভালো আসে আমি এখানেও সেটা লাস্টে দিয়ে দেবো। সো আর এরপরে কিছু দেখানোর নেই, মেকআপ রিমুভালটা। অ্যান্ড তারপর আবার ব্যাক টু মাই ফার্স্ট লুক, যেটা তোমরা দেখেছিলে। সো যদি তোমাদের এই ভিডিওটা, আমার এই লুকটা আর আমার বৌদি মানে শতাব্দীদের কাজ যদি ভালো লাগে, সো প্লিজ এই ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো to stay updated with my videos. And I'm trying to make different contents for my channel as এটার নাম হজ বড়ল। সো আমি সেরকমই সব জায়গার থেকে, সব জনার থেকে জিনিসপত্র যা যা আমি করি অবভিয়াসলি সবটা কভার করার চেষ্টা করছি। সো তোমাদের সাপোর্ট ছাড়া I cannot grow. So please keep supporting and a very happy Diwali to all of you. Have a safe, সবাই হ্যাপিলি সেফলি দিওয়ালি কাটিও যেভাবে তোমরা চাও, বাট করোনার মানে কোভিডের প্রোটেকশনস কিন্তু নিও, মাস্ক অবশ্যই পরো, অ্যান্ড বাড়িতে সুন্দর সুন্দর ছবি তুলে তারপর মাস্ক পরে গিয়ে বেরিও। অ্যান্ড ওয়ান মোর থিং, বাজি ফাটিও না। আমার বাড়িতে একটা পেট আছে, ওদের কতটা কষ্ট হয়। সো ইটস আ মেসেজ ফর অল যে এইভাবে মানে বাজি ফাটানোটা যদি বন্ধ করা যায়, নট অনলি ফর দ্য এনভায়রনমেন্ট বাট অলসো ফর দ্য চারপে প্রাণীস যারা কিছু বলতে পারে না, বাট ওদের জন্য আমরা এইটুকু তো ভাবতেই পারি। সো আর বকবক করবো না, তোমরা খুব ভালো থেকো, ভালো রেখো, আমি যেটা রোজ বলি। অ্যান্ড ইয়েস, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।